So class 5 we have grammar, chapter 15, simple present tense. Now straight away, without wasting time, I will tell you the important rules which are needed for this. Simple present tense এ কি রুল আছে একটু ভালো করে দেখে নেবে. Look at the box, blue box যে মাঝখানে আছে সেটা দেখবে. Adding s. The first thing হচ্ছে এই যে s টা আমরা অ্যাড করব. s টা আমরা s বা es কার সঙ্গে অ্যাড করি সেটা বলো আগে. জানো জানো না মানে যদি পড়ানো আছে আগেও ভুলে গেছো. s or es is added with singular subject. যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে, হি শি কোনো ছেলের নাম মেয়ের নাম, তখন আমরা ভার্বের সাথে এস বা ইএস লাগাবো. আর আই ইউ আর প্লুরাল সাবজেক্টসের সাথে ভার্বের সঙ্গে এস ইএস হয় না. পয়েন্ট নাম্বার বিটা দেখো তাহলে বুঝতে পারবে. বি এর নাম্বার 1. তো বি এর 1 কি বলছে? Look at the examples. এক মিনিট. তো এখানে দেখতে পাচ্ছি পয়েন্ট নাম্বার 1, B1 এ পয়েন্ট এক্সাম্পল দেখো. I do, we write, you sleep, they play, girls dance. তো এখানে সাবজেক্ট যার ব্যাপারে কথা বলা হচ্ছে I, you আর প্লুরাল আছে শব্দ. we আছে, they আছে, গার্লস আছে. তো এখানে দেখো যে ডু, রাইট, স্লিপ, প্লে, ডান্স এগুলো সব ভার্বস. তাদের সঙ্গে এস ইএস হবে না. ওপরে দেখো লেখা আছে লাস্ট সেকেন্ড লাইন, we use the first or root form of the verb. First or the root form of the verb মানে ফার্স্ট ফর্ম. যেমন eat, ate, eaten এর মধ্যে ফার্স্ট ফর্ম কোনটা? eat. drink, drank, drunk কোনটা ফার্স্ট ফর্ম? drink. ঠিক আছে, একদম মানে একদম যেটা বলি আমরা গ্রামারে রুট ফর্ম বা ফার্স্ট ফর্ম বলি আমরা. আর সেকেন্ড পয়েন্টটা দেখো, with third person singular subject, that is he, she, it and all other singular subjects. ঠিক আছে, আমি কিন্তু অনেকটা বাংলায় বলে দিচ্ছি, ইংলিশটা পুরোটা পড়ছি না. তো যেগুলো সিঙ্গুলার সাবজেক্টস থাকবে, হি, শি, ইট আর কোন ছেলে বা বয় বা গার্লের নাম বা লোকের নাম, তার সঙ্গে দেখো এস ইএস হবে. দেখো হি ডাজ, ডিওইএস. আর এস ইএস তো কিছু তোরা জানিস, কিছুগুলো করতে হতে শিখে যাবি. যেমন আই ডু হবে, এখানে হি ডাজ. দেখো উপরে আছে দেখ আই ডু, নাম্বার 1 এ দেখো আই ডু আছে, এখানে হি ডাজ. ওখানে উই রাইট প্লুরাল ছিল, এখানে শি রাইটস. ম্যারি স্লিপস, জ্যাক প্লেজ, ইট ডান্সেস. তো এখানে সব এস বা ইএসটা যোগ হবে. কখন? সিঙ্গুলারে. আর আই ইউ ভি আর প্লুরালে তোর এস ইএস থাকবে না. ক্লিয়ার? এখানে এই যে বক্সটা আছে, বক্সের মধ্যে দেওয়া আছে কোনটাতে এস বা কোনটাতে ইএস হয়. দেখো মোস্ট ভার্বস অ্যাড এস টু দ্য রুট ফর্ম. বেশিরভাগ ভার্বসে কিন্তু এস হয়, ইএসটা কম হয়. যেমন দেখো স্ট্যান্ড, স্ট্যান্ডস, গিভ, গিভস. আচ্ছা সেকেন্ড পয়েন্ট দেখো, ভার্বস এন্ডিং ইন কনসোনেন্ট প্লাস ওয়াই, মানে লাস্টে ওয়াই থাকবে, তার পিছনে কি থাকবে? কনসোনেন্ট. আই হোপ ইউ নো কনসোনেন্ট অ্যান্ড ভাওয়ালস. জানো তো কনসোনেন্ট ভাওয়ালস? 5টা ভাওয়াল বাদ দিয়ে সব কনসোনেন্ট. যেমন ক্রাই, সি আর ওয়াই, ওয়াই আছে, ওয়াই পিছনে কি আছে? আর. আর ইজ আ কনসোনেন্ট, ক্রাইজ হয়ে গেল সি আর আই এস. ওয়াইটা সরে গিয়ে আই এস. রিপ্লাই, ওয়াই পিছনে এল আছে, কনসোনেন্ট, রিপ্লাইজ. আচ্ছা যদি ভাওয়াল প্লাস ওয়াই থাকে, মানে ওয়াইয়ের পিছনে ভাওয়াল থাকে, তাহলে শুধু এস হয়. এমনি স্টে, এস টি এ ওয়াই, ওয়াই পিছনে এ আছে ভাওয়াল, স্টেজ. এনজয়, ওয়াই পিছনে ও আছে ভাওয়াল, এনজয়স. এই নিয়মগুলো মাথায় রাখতে হবে. আর যদি ভার্বসের শেষে এস, জেড, সিএইচ বা এসএইচ থাকে বা এক্স থাকে বা এক্স থাকে, যেটা প্লুরালে আমরা করি, তখন ইএস হয়. যদি মিস, মিসেস, ওয়াচ, সিএইচ আছে, ওয়াচেস, পুশ, এসএইচ আছে, পুশেস. ক্লিয়ার? আর সি নাম্বার পয়েন্ট দেখো, ওয়ের টু ইউজ দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স. আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স কখন ব্যবহার করি? নাম্বার 1, ইট এক্সপ্রেসেস অ্যাকশনস ডান অ্যাজ আ ম্যাটার অফ হ্যাবিট অর অ্যাকশনস ডান রিপিটেডলি. যে কাজগুলো আমরা এমনি করি, হ্যাবিট মানে আমাদের অভ্যেস, আমরা রেগুলারলি করি, বা রিপিটেডলি আমরা দৈনিক বা বেশিরভাগ আমরা করি. যেমন উই ইউজুয়ালি প্লে ইন দ্য ইভিনিং, বেশিরভাগ আমরা বিকালে খেলি. হি গোজ ফর আ ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং, এটা রিপিটেডলি হয়, একটা প্রত্যেক দিন সকালে হয়. তাদের গোজ আছে, প্লে আছে. মিসেস সিং টেকস রেস্ট ইন দ্য আফটারনুন, দুপুরে মিসেস সিং
এটা হ্যাবিট, একটা রেস্ট নেন। তা মিসেস সিং তো সিঙ্গুলার, টেক্স ইএস হবে। আর 2 নম্বর পয়েন্ট কি বলছে নেক্সট পেজ? ইট এক্সপ্রেসেস পার্মানেন্ট ট্রুথস। পার্মানেন্ট ট্রুথস মানে যেটা সত্যি, বাস্তব, যেটা সবসময়, কেউ মিথ্যা কথা বলতে পারবে না। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাই হয়, এর থেকেও আর কোনো কথা নেই যে অন্য জায়গায় ওঠে। ইট রেইনস হেভিলি ইন দ্য হিলস, পাহাড়ে প্রচুর বৃষ্টি হয়। দ্য হেয়ার রানস ফাস্ট, খরগোশ খুব জোরে ছুটে। এগুলো হচ্ছে পার্মানেন্ট ট্রুথস, মানে যখন সত্য সदैব সত্য। ডি নাম্বার ডি আছে কোয়েশ্চেন, ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তা ব্র্যাকেটে ভার্ব আছে, একটাই মাথায় রাখতে হবে, দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার হলে এসইএস হবে, প্লুরাল হলে আই ইউ আর প্লুরাল, আই ইউ প্লুরাল হলে এসইএস হবে না। বাস এটা মাথায় রেখে ভরতে হবে। নেক্সট ইটা চলে আসি। স্পিক আউট দিস সেন্টেন্সেস ইউজিং দ্য সাবজেক্ট গিভেন ইন দ্য ব্র্যাকেটস ইন প্লেস অফ আই অ্যান্ড মেকিং আদার নেসেসারি চেঞ্জেস ফর ওরাল প্র্যাকটিস বলেছে, কিন্তু খাতায় হবে এটা। তা কি বলছে হেডিংটা বুঝে নেব। স্পিক আউট দিস সেন্টেন্সেস ইউজিং দ্য সাবজেক্ট গিভেন ইন দ্য ব্র্যাকেট। তা ব্র্যাকেটে দেখো প্রত্যেকটা কোশ্চেন সাবজেক্ট দেওয়া আছে, তাই তো? 1 কি সাবজেক্ট দেওয়া আছে ব্র্যাকেটে? সতীশ। তাহলে একটা এক্সাম্পলটা দেখে নিই আমরা, দেখো। আচ্ছা, প্রথম হচ্ছে আই। আইটা আয়ের সঙ্গে কি হয়? ভার্বের সঙ্গে, ভার্বের সঙ্গে কি হয়? এসইএস হয় না। বারবার আমি কিন্তু বলে যাচ্ছি, আই ইউ আর প্লুরালের সঙ্গে এসইএস হয় না, ঠিক আছে? তো দেখো এক্সাম্পলটা দেখো, আই অলওয়েজ অ্যাডমিট মাই মিস্টেক্স। এখানে ভাবটা কি আছে বলো তো? অ্যাডমিট। তা দেখো এস নেই, কিন্তু পাশে দেখো কি সাবজেক্ট আছে? দিস গার্ল। দিস গার্ল সিঙ্গুলার, তা দিস গার্ল অলওয়েজ অ্যাডমিটস হার মিস্টেক্স। খুব সোজা, শুধু লক্ষ্য করে করতে হবে কেয়ারফুল ভাবে। তাহলে 1টা কি হবে অনুষ্কা? আনসারটা বলো, 1-এর আনসারটা। আয়ের জায়গায় এই যে ব্র্যাকেটে দেওয়া আছে ওটা বসাতে হবে, আয়ের জায়গায় বলো। রং, ইয়েস রাতুল। সতীশ লাইকস ওয়েস্টার্ন মিউজিক। লাইকটা ভার্ব আছে, এস যোগ হয়ে যাবে, সতীশ লাইকস ওয়েস্টার্ন মিউজিক। শুভম নাম্বার 2 কি হবে? রেনু। রেনু, ইয়েস, দুটা ভার্ব আছে, ডাজ হয়ে যাবে, ইএস হবে। রেনু ডাজ দ্য সামস ভেরি ফাস্ট। বাকি কিছু চেঞ্জ হবে না। বোঝাতে পারলাম? এখানে দেখছি যা আছে সবগুলোতেই, না সবগুলোতে নয়। 3টা বলতো একবার অনুষ্কা, 3 নম্বরটা। রং, দুজন আছে হবে না। জন অ্যান্ড ম্যারি টেক এক্সারসাইজ রেগুলারলি। আমি যাই একবার। নেক্সট পেজ 70, কোয়েশ্চন নাম্বার এফ। স্পিক আউট দিস সেন্টেন্সেস চেঞ্জিং দ্য সাবজেক্ট ফ্রম প্লুরাল। এটা কি ছিল? পেজ নাম্বার 70। ফ্রম প্লুরাল টু সিঙ্গুলার অ্যান্ড মেকিং আদার নেসেসারি চেঞ্জেস। তার প্লুরাল থেকে সিঙ্গুলার করতে হবে। আর যখন প্লুরাল থেকে সিঙ্গুলার করব, কিছু কিছু পাল্টাবে, স্পেশালি ভার্বটা পাল্টাবে, তাই তো? সিঙ্গুলার যখন করবো কি হবে? ভার্বের সঙ্গে এসইএস হবে। যেমন দেখো 1 এক্সাম্পল করা আছে, দ্য উলফস কিল দ্য শিপ। উলফসটা প্লুরাল আছে, তা সিঙ্গুলার কি হয় উলফসে? উলফ। দ্য উলফ কিলস দ্য শিপ। একদম খুব সিম্পল, আবার বলে দিচ্ছি। তাহলে অনুষ্কা নাম্বার 1টা কি হবে আনসার? আনসার রিপিট ভালো করে প্রথম থেকে আবার। রং, দিসটা হয়ে যাবে দিস। দিস মানে এইগুলো, প্লুরালের জন্য। বুঝতে পারছিস কত উইকনেস হচ্ছে তোর? দিস ট্রেন স্টপস অ্যাট স্মল স্টেশনস। তো ভালো করে দেখতে হবে কোনটা কোনটা চেঞ্জ হবে। দিস ট্রেন স্টপস অ্যাট স্মল স্টেশনস, ঠিক আছে? তাহলে এখানে সিঙ্গুলার, প্লুরাল থেকে সিঙ্গুলার হবে, আর ভাবটাও কিন্তু চেঞ্জ হবে। আর একটা আমি রাতুলকে জিজ্ঞেস করি, রাতুল 5টা বল দেখি। 5, নাম্বার 5 এলিফ্যান্টস। আনসারটা, আনসার নাম্বার 5 আনসার। রাইট, অ্যান এলিফ্যান্ট রিমেম্বার্স ইভেন ওল্ড থিংস। অ্যান এলিফ্যান্ট হলো, রিমেম্বারটা ভার্ব, রিমেম্বার্স হয়ে গেল, ইভেন ওল্ড থিংস। তো অনুষ্কা সবসময় ভুল বলছিস, আরেকবার তোকে জিজ্ঞেস করি, সব থেকে ইজিটা 8টা বল আনসার। 8 আনসারটা বল, একটাও ঠিক বলিস না কিন্তু এখন পর্যন্ত। 8টা বল।
ভেরি গুড, চলো। এরোপ্লেন ফ্লাইজ হাই ইন দ্য স্কাই, ঠিক। আচ্ছা, জিটা হচ্ছে সলভ দ্য ফলোইং পাজল উইথ দ্য হেল্প অফ দ্য ক্লুজ গিভেন বিলো। নিচে ক্লু দেওয়া আছে, সলভ করতে হবে। আমি দুটো ডিসকাস করব। অ্যাক্রস, অ্যাক্রস মানে সোজাসুজি এরকম। স্টার্স ড্যাশ অ্যাট নাইট শাইন, SHINE, দেখতে পাচ্ছিস 2 নম্বর। আর এদিকে 3 নম্বরটা দেখি, 3 নম্বর। সচিন ড্যাশ দ্য বল ভেরি হার্ড, HITS, হিটস। হিট তো হবে না, সচিন তো সিঙ্গুলার, হিটস। তা এইচটা তো পেয়ে যাচ্ছি, সাইনে এইচটা HITS, ঠিক আছে। এটা বইয়ে করে নেবে, বাকিগুলো খাতায় করবে। এবার নেক্সট চ্যাপ্টার, আচ্ছা এরপরে কোয়েশ্চেনটা H, নাম্বার H, fill in the blanks with simple present tense of the verbs given in the brackets. এটা ওই একই জিনিস, ভার্ব দেওয়া আছে ব্র্যাকেটে। আচ্ছা, ফার্স্টটা কি হবে শুভম? হ্যাঁ, বি ভার্ব। বি ভার্বে সিম্পল প্রেজেন্ট টেন্স কি হয়? ইজ হয়, এম হয়, আর হয়, তিনটে হয়। আর পাস্টে ওয়াজ ভার হয়। তাই সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ইজ, এম, আর তিনটের মধ্যে হবে। তাহলে এখান তো দ্য অস্ট্রিচ, আমরা কথা বলছি অস্ট্রিচের ব্যাপারে, তাহলে অস্ট্রিচটা সিঙ্গুলার ইজ। আচ্ছা, এগুলো বইয়ে করবে। আচ্ছা, এবার নেক্সট চ্যাপ্টারটা খুলে নাও। এটা শুধু একটুখানি বলবো আমি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখব দুটো জিনিস। একটা হচ্ছে ফার্স্টে দেখব ইজ হবে, এম হবে না আর হবে সাবজেক্টের সঙ্গে। এরকম পয়েন্ট নম্বর বিটা দেখো, ইজ আর এম প্লাস আইএনজি ফর্ম অফ দি ভার্ব, মানে ভার্বের সঙ্গে আইএনজি লাগবে। ঠিক আছে, এক্সাম্পল উপরে দেখতে পাচ্ছ, এতে আয়ের সঙ্গে এম হবে, আই অ্যাম রিডিং আ স্টোরি। নাম্বার 3 দেখো, সানি সিঙ্গুলার, সানি ইজ রাইটিং এ লেটার। নাম্বার 2 উই প্লুরাল, উই আর লার্নিং দ্য ইউজ অফ টেন্সেস। তো এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। আচ্ছা, এবার আইএনজির কিছু রুল দেওয়া আছে, দেখো পয়েন্ট নাম্বার সিএ। পয়েন্ট নাম্বার সিএ, নর্মালি থাকলে কি হয়, আমরা আইএনজি লাগাই এমনি প্লেন। যদি লাস্টে ই থাকে তাহলে ইটা সরে গিয়ে আইএনজি হয়, এমনি রাইট রাইটিং, ড্রাইভ ড্রাইভিং, ইটা সরে গিয়ে আইএনজি হবে। আর যদি কিছু কিছু ক্ষেত্রে ডবল হয়, যেমন হিট হিটিং, বিগিন বিগিনিং, কোয়ারেল কোয়ারেলিং, সিট সিটিং হয়, তাই তো, SIT সিট, SITT আইএনজি সিট। আর কিছু কিছু হয়তো লাস্ট পয়েন্টটা যদি আই থাকে, IE সরে গিয়ে ওয়াই হবে আর আইএনজি হবে। তা DIE, আইটা সরে গিয়ে YING, LIE LYING, টাই টাইম। এই কিছু রুলসগুলো ধ্যান রাখতে হবে। আর কিছু বলবো না, বেসিক এক্সারসাইজ নেই, এই টোটাল এক্সারসাইজগুলো তোদের কিন্তু করতে হবে। আজকে যতটা আজকে হবে আমরা করব, বাকিটা বাড়িতে বসে বসে করে নেবে। ইউ হ্যাভ লটস অফ টাইম।